রহিম। কোরআন শিক্ষার ধারাবাহিক ক্লাসে আজকে আলোচনা করব তানবিন সম্পর্কে। প্রথমে বলেছিলাম কোরআন সহি শুদ্ধভাবে তেলাওয়াত করার জন্য আমাদের 5টি বিষয় শিখতে হবে। তার মধ্যে প্রথম ছিল আরবি 29টি হরফ চিনা এবং সেগুলোর উচ্চারণ জানা। দ্বিতীয় হরকত অর্থাৎ এক জবর এক জের এক পেশ এগুলো জানা, এগুলোর উচ্চারণ জানা। তৃতীয় জজম বা সুকুন সেটার পরিচয় জানা। তারপরে 4 নাম্বার তানবিন অর্থাৎ 2 জবর 2 জের 2 পেশ এগুলোর পরিচয় জানা এবং উচ্চারণ জানা। তারপরে 5 নাম্বার তাসদিদের পরিচয় জানা এবং তাসদিদ কী কাজ করে সেগুলো জানা। এই বিষয়গুলো আমরা জানলে শিখলে আমরা কোরআন তেলাওয়াত সহি শুদ্ধভাবে করতে পারবো ইনশাআল্লাহ। তো আজকে আমরা আলোচনা করব তানবিন সম্পর্কে। প্রথমে আমরা জেনে নিই তানবিন কাকে বলে। তানবিন বলে 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলে। 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বা হরফ আছে, বা হরফের উপর 2 জবর আছে, বা হরফের নিচে 2 জের, বা হরফের উপরে 2 পেশ। তো এই 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলে। তারপরে দ্বিতীয় কথা, জজমওয়ালা নুনকে নুনে সাকিন বলে। মানে যেই নুনের উপরে জজম আছে ওই নুনকে নুনে সাকিন বলে। তো আমরা এখানে নুনে সাকিনের কথা কেন আনলাম এটা অবশ্যই এখানে জানার বিষয় আছে, জানার দরকার আছে যে নুনে সাকিন কেন তানবিনের মধ্যে আসলো। কারণ নুনে সাকিনের সাথে তানবিনের মিল আছে। তো সেটা একটু পরে বলতেছি। জজমওয়ালা নুনকে নুনে সাকিন বলে। যেমন আমরা বাদামওয়ালাকে, যার মাথায় যে বাদাম বিক্রি করতেছে বাদাম নিয়ে, তাকে আমরা বাদামওয়ালা বলি। যে রিক্সা চালায় তাকে আমরা রিক্সাওয়ালা বলি। তো এইরকম যেই নুনের উপরে জজম আছে সেই নুনটাকে নুনে সাকিন বলে। তো জজমওয়ালা নুনকে নুনে সাকিন বলে। জজমওয়ালা নুন মানে নুনের উপরে জজম আছে, তো জজমওয়ালা নুনকে নুনে সাকিন বলে। তানবিন ও নুনে সাকিনের উচ্চারণ একই রকম। হ্যাঁ, এটা হইতেছে আমাদের লক্ষণীয় বিষয়। তানবিন এই যে 2 জবর 2 জের 2 পেশ, তানবিন ও নুনে সাকিন মানে এই জজমওয়ালা নুন। তানবিন ও নুনে সাকিনের উচ্চারণ একই রকম। তো যেহেতু নুনে সাকিন আর তানবিনের উচ্চারণ একই রকম, এই জন্য তানবিনের আলোচনার সাথে নুনে সাকিনের আলোচনাও আসে। এটা একটু আমরা এদিকে খেয়াল করলে বুঝতে পারবো আশা করি। বা 2 জবর বান, তানবিনের উচ্চারণের মধ্যে শেষে ন আসে, শেষে ন অক্ষরটি আসে। বা 2 জবর হয় বান, বা জবর হয় বা, আর বা 2 জবর বান, বা নুন জবর বান, একই উচ্চারণ। বা 2 জবর বান, বা নুন জবর বান। তারপরে বা 2 জের বিন, বা নুন জের বিন, একই হুবহু একই উচ্চারণ। তো তানবিন আর নুনে সাকিনের উচ্চারণ একই রকম। বা 2 পেশ বুন, বা নুন পেশ বুন, কোনো পার্থক্য নেই, একই। তাহলে 2 জবর 2 জের 2 পেশ এই যে তানবিন। তো তানবিনের উচ্চারণ আর নুনে সাকিনের উচ্চারণ একই রকম, কোনো পার্থক্য নেই। তারপর আরেকটা হরফ দিয়ে আমরা দেখি, জিম 2 জবর জান, জিম 2 জবর জান, জিম নুন জবর জান, এই যে নুনে সাকিন। তো তানবিন আর নুনে সাকিনের উচ্চারণ একই রকম। যেখানে বলেছি তানবিন ও নুনে সাকিনের উচ্চারণ একই রকম। তো জিম 2 জবর জান, জিম নুন জবর জান, জিম 2 জের জিন, জিম নুন জের জিন, জিম 2 পেশ জুন, জিম নুন পেশ জুন। তো এখানে তো আমি 2টি হরফ দেখাইলাম, বা আর জিম, শুধু 2টি হরফ না, সবগুলো হরফই একই রকম হবে। তানবিন আর নুন সাকিনের উচ্চারণ সবগুলো হরফের মধ্যে আমরা একই রকম পাব। তো আমরা এখন একটু তানবিনের অনুশীলন করব। প্রথমেই 2 জবরের অনুশীলন। 2 জবর
তো এখানে একটি কথা আমরা জেনে রাখি, দুই জবরের মধ্যে দুই জবরওয়ালা হরফের শেষে আলিফ লেখা থাকে, এই আলিফ পড়তে হয় না। দুই জবরওয়ালা হরফের শেষে এই যে আছে সবগুলো হরফের শেষে, তো দুই জবরওয়ালা হরফের শেষে আলিফ লেখা থাকে, কিন্তু সেই আলিফটা পড়তে হয় না, বানানো করতে হয় না। এটা শুধু লেখার মধ্যে আসে, এটা শুধু লেখার জন্য আসে, এটা পড়ার জন্য আসে না। এই কথাটা আমাদের মনে রাখতে হবে যে দুই জবরওয়ালা হরফের শেষে আলিফ লেখা থাকে, এটা পড়তে হয় না, শুধু এটা লেখার জন্য আসে। তো আমরা দেখি এখানে আছে বা দুই জবর বান, তানবিনের উচ্চারণের মধ্যে শেষে ন আসবে, ন। আমরা যে বাংলায় ন চিনি, আমরা যে নটি চিনি, এই ন, এই ন অক্ষরটি আসবে উচ্চারণে, ন। বা দুই জবর বান, বা এক জবর যদি হইতো, এখানে দুই জবর না হয়ে বা জবর যদি হইতো, তাহলে উচ্চারণটা কি হইতো? বা জবর হয় বা। আমরা জানি, এটা আগে শিখেছি, বা জবর বা। এক জবর আসলে বা, মানে এক জবর বাংলায় আকারের কাজ করে, বা। আর তারপরে আরেকটা জবর আসলো, দুইটা জবর, তাহলে দ্বিতীয় জবরটা কি কাজ করতেছে এখানে? দ্বিতীয় জবরটা শেষে একটা ন যোগ করে দিতেছে, ন, তাহলে হয়ে যায় বান। আমি একটু দেখাই, বা জবর, এই যে বা জবর বা, যদি এক জবর হয়, এক জবর, বা জবর বা। আমরা বাংলা উচ্চারণ বের করার নিয়ম জানি যে প্রথমে বায়ের একক হরফ ব বের করতে হয়, তারপরে জবর যেহেতু আকারের কাজ করে, বা জবর, তাহলে বাংলায় বয়ে আকার দিলাম, বা জবর বা হইল। আর এখন দুই জবর যদি দেই, দ্বিতীয় জবরটা কি কাজ করবে? দ্বিতীয় জবরটা শেষে ন যোগ করবে, ন, তাহলে হয়ে গেল বান। তো শুধু বা না, সবগুলো হরফের মধ্যে একই রকম হবে। তাহলে তানবিন এটা শেষে ন যোগ করে। বা বাদ দিয়ে অন্য একটা হরফ নিলাম, যেমন দাল, দালে এক জবর দিলাম, তাহলে আমাদের উচ্চারণটা কীভাবে বের করতে হবে? এক জবরে দালের একক হচ্ছে দ, দিলাম দ, তারপর দালের উপরে জবর, জবর বাংলা আকারের কাজ করে, তো দয়ের পরে আকার দিয়ে দিলাম, দাল জবর দা। এখন দালে আরেকটা জবর দেই, আরেকটা জবর দিলে দুই জবরে হয় তানবিন, দুই জবর দিলাম, দুই জবর দিলে তানবিন কি কাজ করে? তানবিন শেষে ন যোগ করে, তাহলে এই দ্বিতীয় জবরটা এখানে ন যোগ করবে, দান, হয়ে গেল দান, দাল দুই জবর দান। এরকম সবগুলো হরফের মধ্যে একই রকম। তো শুধু জবর না, জের দিলেও একই রকম হবে। দাল লিখলাম, দালের নিচে জের দিলাম। উচ্চারণটা কীভাবে বের করতে হবে? দালের এককটা বের করি প্রথমে। আমরা জানি দাল লিখতে গেলে বাংলায় প্রথমে দ আসে, তো একক হরফ দ লিখলাম, তারপর যেহেতু দালের নিচে জের, জের বাংলায় রসিকারের কাজ করে, আরবিতে জের বাংলায় রসিকারের কাজ করে, দিলাম রসিকার, দাল জের দি, তারপরে আরেকটা জের দেই, দুই জেরে তানবিন হয়, তাহলে দালের নিচে দুই জের দিলাম, তাহলে এই দ্বিতীয় জেরটা কি কাজ করবে? দ্বিতীয় জেরটা শেষে একটা ন যোগ করবে, এই ন দিয়ে দিলাম, হয়ে গেল দিন, দাল দুই জের দিন। তারপরে পেশ দিলে একই রকম হবে, শেষে ন যোগ করবে। তানবিনের কাজই হচ্ছে শেষে ন যোগ করা। দাল পেশ দিলাম, এক পেশ দিলাম, প্রথমে উচ্চারণ বের করতে হবে, প্রথমে দালের একক দ লিখলাম, দ, পেশ বাংলায় রস্যকারের কাজ করে, তাহলে দিলাম রস্যকার, দ রস্যকার দু, দাল পেশ দু, পেশ বাংলায় রস্যকারের কাজ করে, দাল পেশ দু, দ রস্যকার দু। তারপরে পেশের উপর আরেকটা পেশ দিয়ে দিলাম, আরেকটা পেশ, এটা উল্টা পেশ দিয়েছি কারণ সাধারণত উল্টা পেশই দেওয়া হয়ে থাকে, বাকি কোনো কোরআন শরীফে এরকম পেশও দেওয়া থাকতে পারে, সমস্যা নেই। এই পেশ হোক অথবা
উল্টা পেশ হোক, যেভাবেই হোক, দুই পেশ হইলেই হলো, দুই পেশ দেওয়া হইলেই হলো। তো দিয়ে দিলাম আরেকটা পেশ, দুইটা পেশ দিলাম। তো দ্বিতীয় পেশটা কী কাজ করবে? দ্বিতীয় পেশটা শেষে নযোগ করবে, কারণ তানবিন শেষে নযোগ করে। তাহলে দাল দুই পেশ দুন, শেষে ন দিয়ে দিলাম, হয়ে গেল দুন। এরকম। তাহলে জবর হোক, জের হোক, পেশ হোক, দুই জবর দুই জের দুই পেশ, এটার কাজ হচ্ছে শেষে নযোগ করা। আশা করি বিষয়টা সকলে বুঝতে পারছি আমরা। বা দুই জবর বান, তা দুই জবর তান, সা দুই জবর সান। সা জবর কি হয়? সাতে যদি এক জবর হইতো তাহলে হইতো সা জবর সা, বাংলায় আকার, জবরের উচ্চারণ বাংলায় আকারের মতো, সা জবর সা। কিন্তু এখানে আছে হলো দুই জবর, তাহলে দ্বিতীয় জবরটা কি কাজ করবে? দ্বিতীয় জবরটা শেষে নযোগ করবে, তানবিন শেষে নযোগ করে। উচ্চারণটা হবে সা দুই জবর সান, জিম দুই জবর জান, হা দুই জবর হান, খ দুই জবর খন, দাল দুই জবর দান, জাল দুই জবর জান, র দুই জবর রন, জা দুই জবর জান। জায়ের পরে আলিফ আছে সবগুলোর পরেই, রয়ের পরে আলিফ, জালের পরে আলিফ, সবগুলোর শেষে কিন্তু আলিফ আছে। তো আলিফটা কী জন্য লেখা হয়েছে এখানে আমরা দেখি, একটু মনে করে দেখি যে দুই জবরওয়ালা হরফের শেষে আলিফ লেখা থাকে, এই আলিফ পড়তে হয় না। তো দুই জবরওয়ালা হরফের শেষে আলিফটা লেখা থাকবে, কিন্তু এই আলিফটা পড়ার মধ্যে আসবে না। এটা শুধু লেখার নিয়মের মধ্যে আসে, এই জন্য লেখা হয়, কিন্তু এটা পড়ার মধ্যে আসে না। এটা মনে রাখতে হবে, দুই জবরের পরে যে আলিফটা থাকে এটা পড়ার জন্য আসে না, এটা শুধু লেখার জন্য আসে। সিন দুই জবর সান, শিন দুই জবর শান, সদ দুই জবর সন, গদ দুই জবর দন। এরকম একদম শেষ পর্যন্ত এরকমই হবে। প দুই জবর পন, র দুই জবর গন, আইন দুই জবর আন, গইন দুই জবর গন, ফা দুই জবর ফান, কফ দুই জবর কন, কাফ দুই জবর কান, লাম দুই জবর লান, মিম দুই জবর মান, নুন দুই জবর নান, ওয়াও দুই জবর ওয়ান, হা দুই জবর হান, হামজা দুই জবর আন, ইয়া দুই জবর ইয়ান। মানে শেষে নযোগ করে দিলেই হবে। এক জবরের উচ্চারণ যা ছিল সেটাই থাকবে, শেষে নযোগ করে দিলেই আমাদের তানবিনের উচ্চারণ চলে আসবে। তারপরে এখানে কিছু আমরা আরবি মিলিত হরফগুলোর মধ্যে তানবিন এর কিছু অনুশীলন করি। আইন দুই জবর আন, এখানেও খেয়াল করে দেখেন দুই জবরওয়ালা হরফের পরে কিন্তু আলিফ আছে, এই আলিফটা লেখার জন্য আসছে, পড়ার মধ্যে আসবে না। আইন দুই জবর আন, দাল দুই জবর দান, আদান। তবে এখানে দুই জবরের, আইনের উপরে দুই জবরের জায়গায় এক জবর হইলে এটা সুন্দর হবে। আচ্ছা, যদি এক জবর দিই তাহলে কি হয়? জবরের বাম পাশে খালি আলিফ, মদের হরফ। খেয়াল করি, জবরের বাম পাশে খালি আলিফ, মদের হরফ, এক আলিফ টান হবে। আইন আলিফ জবর আ, দান দুই জবর দান, আদান, মিম জবর মা, র জবর র। পিছনের থেকে মিলে আসতে হবে, একটা সামনে বানান করবো, পিছনের থেকে মিলে আসবো। মা র, দুই জবর বন, মা র দন। এখানেও দদের পরে আলিফ লেখা আছে, কিন্তু এটা আমরা পড়তেছি না। কেন পড়তেছি না? দুই জবরের পরে যে আলিফটা লেখা থাকে সেটা পড়ার জন্য আসে না, শুধু লেখার জন্য আসে। এটা লেখার নিয়ম, এই জন্য লেখার জন্য আসে। কফ জবর খ, র ইয়াজের রি, করি, বা দুই জবর বান, করিবান, র জবর র, সিন ওয়াও পেশ সু, রসু, লাম দুই জবর লান, রসুলান। এখানে কিন্তু একটা মদের হরফ আছে, এই যে পেশের বাম পাশে জজমালা ওয়াও, মদের হরফ, এক আলিফ টান হবে, রসুলান। আর শেষের আলিফ এটা আমরা পড়বো না, কেন? দুই জবরওয়ালা হরফের পরে আলিফ লেখা থাকে, এটা পড়ার জন্য আসে না। শিন ইয়া জবর শাই, এক দাঁতওয়ালা হরফ, ইয়া, এক দাঁতের নিচে দুই নুক্তা, ইয়া। শিন ইয়া জবর শাই, হামজা দুই জবর আন, শাই আন।
তারপরে সিনের নিচে একটা জের দিয়ে দিই, সিন জের সি, ওয়াও দুই জবর ওয়ান, সি ওয়ান। আচ্ছা, এখানে আমাদের একটা নতুন বিষয় চলে আসলো, সেটা হচ্ছে আগের সবগুলোর মধ্যে আমরা দেখেছি যে দুই জবরের উপরে একটা আলিফ আছে, এই আলিফটা লেখার জন্য আসছে, পড়ার জন্য আসে নাই, আমরা এই আলিফটা পড়বো না। কিন্তু এখানে দেখতেছি যে দুই জবরের পরে ইয়া আছে, তো ওই ইয়াটা আমরা কী করবো? তো এখানে আপনার যদি একটু মাথা খাটিয়ে চিন্তা করি তাহলে বুঝতে পারবো যে ইয়ার মধ্যে যেহেতু কিছু নাই, তাহলে এখানে আমারও কোনো টেনশন নাই, ইয়ার মধ্যে কিছু নাই, আমারও চিন্তা নাই, মানে পড়তে হবে না, কিছুই পড়তে হবে না। যদি কোনো হরফের উপর কিছু না থাকে তাহলে কিছুই পড়তে হবে না, বাস। সিন জের সি, ওয়াও দুই জবর ওয়ান, সি ওয়ান। এখানে কারো প্রশ্ন থাকতে পারে যে দুই জবরের পরে আলিফ লেখা থাকে, তো সেটা পড়ার জন্য আসে না, তো এখানে আলিফটা কোথায়? এখানে দুই জবর আছে কিন্তু আলিফটা কোথায়? তো এই প্রশ্নের উত্তর হচ্ছে এখানে ইয়া লেখা আছে, কিন্তু ইয়ার পরিবর্তে ভিতরে এখানে একটা আলিফ আছে, তো সেই আলিফের পরিবর্তে এখানে ইয়াটা লেখা হয়েছে। যাই হোক, সেটা আমাদের এই জানার বিষয় না। আমরা এখানে এটা খেয়াল করলে হবে যে ইয়ার মধ্যে কিছু নাই, অতএব আমারও কোনো চিন্তা নেই, এটা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। ফা জবর ফা, তা দুই জবর তান, ফা তান। এখানেও শেষে ইয়া আছে, ইয়ার মধ্যে কিছু নাই, তো এখানে আমার এটা নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই, কিছুই করতে হবে না। আর যদি সেই প্রশ্নটা মনে জাগে যে দুই জবরওয়ালা হরফের পরে তো একটা আলিফ থাকার কথা, যে আলিফটা আমি পড়বো না, বাদ দিব, তো সেখানে এটার উত্তর হচ্ছে যে আলিফের পরিবর্তে এখানে ইয়াটা আছে। আলিফ ছিল মূলত, আলিফের পরিবর্তে এখানে ইয়াটা আছে, তো ইয়াটা খালি, অতএব ইয়াটা পড়বো না। হা পেশ হু, দাল দুই জবর দান, হু দান। এগুলো আমাদের দুই জবরের কিছু অনুশীলন। তারপর আমরা দুই জেরের একটু অনুশীলন করে নিই। হামজা দুই জের ইন, হামজা এটা কিন্তু আলিফ না, কারণ আলিফে জবর জের পেশ জজম এগুলো কিছু হইলেই সেটা হামজা হয়ে যায়, তো এই আলিফের মধ্যে দুই জের আছে, অতএব এটা হামজা। হামজা দুই জের ইন, বা দুই জের বিন, তা দুই জের তিন, সা দুই জের তিন, জিম দুই জের জিন, হা দুই জের হিন, খ দুই জের খিন, দাল দুই জের দিন, দাল দুই জের দিন, র দুই জের রিন, জা দুই জের সিন, জা দুই জের জিন, জিন, সিন দুই জের সিন। সিনের উচ্চারণের মধ্যে এরকম একটা আওয়াজ আসবে, সিন দুই জের সিন, শিন দুই জের শিন, صاد দুই জের সিন, ضاد দুই জের দিন, ط দুই জের তিন, ظ দুই জের দিন। এভাবে সবগুলো হরফই আমরা বলতে পারি। ظ পরে আইন দুই জের আইন, غين দুই জের গিন, ফা দুই জের ফিন, কফ দুই জের কিন, কাফ দুই জের কিন, লাম দুই জের লিন, মিম দুই জের মিন, ওয়াও দুই জের উইন, হা দুই জের হিন, হামজা দুই জের ইন, ইয়া দুই জের ইন। জেরের উচ্চারণের মতোই, শুধু আমাদের শেষে ন যোগ করে দিতে হবে। এটা মনে রাখতে হবে যে তানবিনের মধ্যে শেষে ন যোগ হয়। বা জের ছিল বি, তো তানবিন আসছে দুই জের, তো শেষে ন যোগ করলে হয়ে যাবে বিন, বাস, এটা মনে রাখতে হবে। তো এখন আমরা আর কিছু অনুশীলন করি, আরবি মিলিত হরফের মধ্যে যে তানবিন আসছে সেগুলো একটু অনুশীলন করি। আইন জবর হা, লাম জবর লা, আলা, কফ দুই জের কিন, আলা কিন, মিম জবর মা, সিন জবর সা, মাসা, দাল দুই জের দিন, মাসা দিন, মাসা দিন, ক জবর ক, বা জবর বা, তবা, কফ দুই জের কিন, তবা কিন, আইন জবর আ, মিম জবর মা, আমা, দাল দুই জের দিন, আমা দিন, বা জবর বা,
শিন জবর শা বাশা, র দুই জের রিন বাশারিন, আইন জবর আ ওয়া জের জি আযি, মিম দুই জের মিন আযিমিন। এখানে কিন্তু একটা মদের হরফ আছে, জেরের বাম পাশে জজমালাইয়া মদের হরফ, এক আলিফ টানতে হবে, আযিমিন। এক আলিফের পরিমাণ খুবই সামান্য, এক আলিফ টানের পরিমাণ খুবই সামান্য। র জবর র, সিন ওয়াও পেশ সু রসু, লাম দুই জের লিন রসুলিন। আচ্ছা, বিষয়টা সহজ, আমরা আশা করি সকলেই পারবো। এই ছিল দুই জেরের অনুশীলন। তো দুই পেশের অনুশীলন হয়তো আমরা এতক্ষণের আলোচনায় আমরা বুঝে গেছি কি হইতে পারে, তারপরেও আমরা আরেকটু যদি দেখি তাহলে আমাদের জন্য উপকার হবে। হামজা দুই পেশ উন, বা দুই পেশ বুন, বা দুই পেশ বুন। দুই পেশ না হয় যদি এক পেশ হইতো বা পেশ বু, আর দুই পেশ হয়েছে তো তানবিন, এই জন্য শেষে ন যোগ করে দিব, কি হয়ে যাবে বুন। বা দুই পেশ বুন, তা দুই পেশ তুন, সা দুই পেশ সুন, জিম দুই পেশ জুন, হা দুই পেশ হুন, খ দুই পেশ খুন, দাল দুই পেশ দুন, জাল দুই পেশ জুন, র দুই পেশ রুন, জা দুই পেশ জুন, সিন দুই পেশ সুন, শিন দুই পেশ শুন, সদ দুই পেশ সুন, দদ দুই পেশ দুন। এইভাবে শেষ পর্যন্ত সবগুলো হরফে পড়া যায়। দদের পরে প দুই পেশ তুন, র দুই পেশ রুন, আইন দুই পেশ উন, গাইন দুই পেশ গুন, ফা দুই পেশ ফুন, কফ দুই পেশ কুন, কাফ দুই পেশ কুন, লাম দুই পেশ লুন, মিম দুই পেশ মুন, নুন দুই পেশ নুন, ওয়াও দুই পেশ বুন, হা দুই পেশ হুন, হামজা দুই পেশ উন, ইয়া দুই পেশ ইউন। এই ছিল আরবি একক হরফগুলো মুফরাদ হরফ নিয়ে, মুফরাদ হরফের মধ্যে দুই পেশের অনুশীলন। তখন আমরা আরবি মিলিত হরফের মধ্যে দুই পেশ এর একটু অনুশীলন করি। আইন জবর আ, ওয়া ইয়া জের জি আযি, মিম দুই পেশ মুন আযীমুন, র জবর র, হা ইয়া জের হি রহি, মিম দুই পেশ মুন রহিমুন, খ জবর খ, বা ইয়া জের বি খাবি, র দুই পেশ রুন খাবিরুন, মিম জবর মা, র জবর র মার, দদ দুই পেশ দুন। দদের উপর যদি এক পেশ হইতো তাহলে বলতাম দু, দদ পেশ দু। দুই পেশ মানে তানবিন, তানবিন শেষে নজর করতে হবে, তো দু এই জায়গায় বললাম দুন। খুবই সহজ। মা র দুন, র জবর র, সিন ওয়াও পেশ সু রসু, লাম দুই পেশ লুন রসুলুন। আলহামদুলিল্লাহ, আমাদের আশা করি হয়ে গেছে সকলের। তো খুবই সহজ। তানবিনের কাজ হচ্ছে শেষে নজর করা। এক জবর থাকলে বা জবর বা, তো দুই জবর শেষে নজর করে দিই, বা দুই জবর বান। এক জের বা জের বি, শেষে দুই জের হইলে নজর করে দিই, বা দুই জের বিন। বা পেশ বু, এক পেশ হলে বা পেশ বু, তো এখানে দুই পেশ আছে তানবিন, শেষে নজর করে দেব বা দুই পেশ বুন। এরকম সবগুলো হরফের মধ্যে একই রকম, খুবই সহজ।